ইফতারে হেলদি খাবারের কোনো বিকল্প নেই। সেই ভাবনা থেকে রাঁধুনি নিবেদিত রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায় অনুষ্ঠানের দ্বিতীয় অংশ হেলদি ইফতার উইক, যাতে থাকছে মাসালা ওটস, চিকেন ফ্রিকাসে আর সোবা নুডলসের মতো হেলদি আবার সহজে বানিয়ে ফেলা যায় এমন টেস্টি ইফতার তৈরির রেসিপি। সেই সাথে তো থাকছেই সেরা রাঁধুনিদের কুকিং টিপস। মিস করবেন না, দেখতে থাকুন আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। সাথে আমি মৌ রয়েছি, আর এখন চলছে আমাদের হেলদি ইফতার উইক। সো আমরা শুরু করেছিলাম কুইক ক্লাসিক উইক দিয়ে। এখন যেহেতু হেলদি ইফতার উইক, আমি আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যিনি ছিলেন আমাদের সেরা রাঁধুনি সিজন 8-এর পার্টিসিপেন্ট, এবং তিনি এসেছিলেন রাজশাহী থেকে। আর অলরেডি দেখে ফেলেছেন কে রয়েছেন আজ আমার সঙ্গে। তার সেই বিটরুটের লাড্ডু আমি এখনো ভুলতে পারি না, এত সুস্বাদু ছিল। আর তিনি হলেন আমাদের রাজশাহীর প্রতিযোগী শারমিন সাবা লিনা। হ্যালো লিনা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। খুবই কাকতালীয়ভাবে আপনার সাথে আমার পোশাকটা, মানে রংটা মিলে গেছে কিছুটা। হ্যাঁ, কিছুটা। যাই হোক, সময় কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, এই যে রমজান চলছে, আজকে বোধহয় 9 রোজা, তো 9 রোজা পর্যন্ত সময় কেমন গেল? রমজান মাস প্রতিবারই অনেক ভালো যায়, এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। ইনশাল্লাহ আগামী বাদবাকি রোজাগুলো অনেক ভালো যাবে। আচ্ছা, এই যে রাঁধুনি থেকে যখন ফিরে গেলেন আপনি, যাবার পরের সময়টা কেমন কেটেছে? সত্যি কথা বলতে রাঁধুনি থেকে যাবার পরে স্টিল নাও এত ব্যস্ততার মধ্যে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। ওকে, আচ্ছা, কিন্তু একটা ব্যাপার আমি একটু জানতে চাই, রাঁধুনির আগের সময়টায় লিনা যেমন ছিল, আর পরবর্তী যে লিনা রাঁধুনি থেকে ফিরে যাবার পর, অর্থাৎ সেটা রাঁধুনির মহামঞ্চ ছেড়ে যাবার পর, কি কি পরিবর্তন আপনি দেখতে পান নিজের মাঝে? রাঁধুনিতে যখন আমি এসেছিলাম তখন আমার একটু লো কনফিডেন্ট ছিল, বাট রাঁধুনি থেকে যাবার পরে আমার মনে হয় কনফিডেন্ট লেভেলটা অনেক আপ হয়েছে। অ্যান্ড আমার প্রফেশনাল লাইফে আমি যেরকম আগে থেকেই কুকিং সেক্টরে ব্যস্ত ছিলাম, বাট দেখা যাচ্ছে এখান থেকে যাবার পরে আমার স্কোপগুলো বেড়েছে এবং আমি এই সেক্টরটাতে অনেক ভালোভাবে আমি জড়িয়ে পড়তে পেরেছি। আজকে কোন দুটো হেলদি রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করছেন? আজকে আমি প্রথম যে রেসিপিটা আমি দেখাবো সেটা হচ্ছে চিকেন ফ্রিকাসে। স্পেশালি বাচ্চাদের এটা অনেক পছন্দ হবে। আর একটা সেকেন্ড যে রেসিপিটা আমি দেখাবো সেটা হচ্ছে বেকড ওটমিল, যেটা অনেক বেশি হেলদি। আর রমজানের টাইমটাতে যারা ডায়েট করে বা ছোট বাচ্চা যারা থাকে, অনেকেই রোজা করে, কিন্তু অনেক ছোট ছোট, স্পেশালি আমার ছেলে কিন্তু রমজানের রোজা করে। তার বয়স তো কত? ও 9.5 বছর। আরে বাহ, ও লাস্ট ইয়ার থেকে রোজা করে, 15টা থেকে 16টা রোজা করেছে। এবার ও আমাকে আগেই বলেছে যে আমি সবগুলো করব, তো এবারও করছে। বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই এই রেসিপিটা বেকড ওট মিল যেটা। প্রিয় দর্শক, এখন সময় আমাদের রাঁধুনি স্পেশাল কিচেনে চলে যাবার। আর আজকে আমরা আপনাদের সঙ্গে দুটো ভীষণ হেলদি রেসিপি শেয়ার করব। লিনা, আমরা চলে যাই, লেটস গো। লিনা, রাঁধুনি স্পেশাল কিচেন এখন আপনার। সো ফার্স্টে আমাদেরকে কোন রেসিপিটা করে দেখাচ্ছেন? প্রথমে আমি দেখাবো চিকেন ফ্রিকাসে। এটা কোন দেশীয় ফুড? ফ্রেঞ্চ কুইজিন। কি করছি আমরা চিকেন ফ্রিকাসে? আমরা প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিব, দেন আমরা এটা হালকা একটু টস করে নিব, তারপরে আমরা এটা গ্রেভি রেডি করব। দারুণ দারুণ দারুণ। প্রথমে আমি এখানে 4 পিস চিকেন নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিব। আচ্ছা, তারপর আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। আমি এখন এটা সামান্য একটু ম্যারিনেট করে রেখে তারপর এটা ফ্রাই করব। আপনার কি ফ্রেঞ্চ কুজিন খুব পছন্দ? মোটামুটি, বাট চিকেনটা আমার সবসময় পছন্দ। আমরা জাস্ট এটা ফ্রাই করব। এবার ফার্স্ট আমরা কি করছি? প্রথমে আমি বাটার দিয়ে নিব প্যানে, তারপর জাস্ট এটা 3 থেকে 4 মিনিটের মতো দুই সাইডে জাস্ট ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা একটু ফ্রাই করব। ঠিক আছে। এটা মূলত ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি, তাই না? হ্যাঁ, ইফতারের জন্য, বাট আপনি চাইলে এটা সেহরিতেও এটা খেতে পারেন। আচ্ছা, আমরা হাই হিটে একটু কুক করব চিকেন, তো যদি আমরা লো হিটটা দিই তাহলে দেখা যাবে পানি ছেড়ে দিবে। তো এটা আমরা হাই হিটে এবং নাড়তে থাকবো। সেরা রাঁধুনির দিনগুলি মিস করেন? তখনও তো
আমরা রমজানের মাঝেই শুট করেছি। হ্যাঁ, অনেক বেশি মিস করি, স্পেশালি স্টুডিওতে ঢোকার পরে যে ফিলিংসটা অন্যরকম। হ্যাঁ, তো এখনো মাঝে মাঝে মনে হয় মানে বুক ধড়ফড় করতো, কি হবে হ্যাঁ, কি হবে হ্যাঁ, কি হবে আজকে। ইভেন আমি যখন রাজশাহী থেকে আসছিলাম, হ্যাঁ আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো আমি এদিক দিয়ে সেরাধুনী আমাদের যেখানে শুট হয়েছিলাম ওখানে গিয়েছিলাম। ও হয়ে গেছে তাই তো। হ্যাঁ, আমার যে কালার চলে আসছে এটা ডান। নর্মালি চিকেন কুক করতে তো অল্প সময় লাগে, বাট দেখা যাচ্ছে যখন আমরা এটা গ্রেভিতে দিব, এটা হাফ ডান হলো, যখন এটা গ্রেভিতে যাবে তখন এটা প্রপার ডান হয়ে যাবে। ওকে ফাইন। তো আমাদের যে বাটারটা ছিল, হ্যাঁ, ওই বাটারে আমরা অনিয়নটা দিচ্ছি, অনিয়ন হাফ কাপের মতো আমরা অনিয়ন দিয়ে দিচ্ছি। মাশরুম দিচ্ছি এখানে হাফ কাপের মতো আমরা মাশরুম অ্যাড করে হ্যাঁ। দিব। এইটা জাস্ট যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা বাদ বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিব। আচ্ছা আচ্ছা, এটা ভাজা ভাজা হয়ে যেতে যেতে আমরা এখানে একটা তেজপাতা দিয়ে দিব, সাথে 1 টিস্পুনের মতো আমরা গার্লিক দিয়ে দিব। আচ্ছা ডাল। আচ্ছা, এবার আমরা ফ্লাওয়ার অ্যাড করছি 1 টিস্পুনের মতো, যেন গ্রেভিটা আমাদের এটা রুইয়ের কাজ করে অ্যান্ড এটা গ্রেভিটা একটু ঠিক করবে। এবার কি দিচ্ছি? এটা আমরা থাইম দিচ্ছি, ওকে ফাইন। ড্রাই থাইমটা আমি অ্যাড করছি এখানে 1 টেবিল স্পুনের মতন। আচ্ছা, এবার আমি এখানে আমার 1.5 কাপের মতো স্টক আছে, চিকেন স্টক আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা বাহ, আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো, এটা বয়েল আসা পর্যন্ত। ফাইন। আপনার হাতের কোন খাবার আপনার হাজবেন্ড খুব ভালোবাসে? আজকে কিন্তু তিনি আপনাকে নিয়ে এসেছেন রাজশাহী থেকে এই শোতে। হ্যাঁ, আমার হাতের গরুর মাংস আর হাঁসের মাংস খুবই পছন্দ। আচ্ছা, আমাদের এটা অলমোস্ট বয়েল হয়ে গিয়েছে, আমরা এখানে জিঞ্জার পেস্ট অ্যাড করব। আমাদের এটা বয়েল যখন আসবে তখন আমরা চিকেনটা দিব, আর লাস্টে আমরা দিব ক্রিম অ্যাড করে দিব এখানে। ফাইন। আমরা যেই আজকে সেকেন্ড রেসিপিটা দেখাবো ওইটাও কিন্তু আমার মনে হয় পছন্দ হবে, যেহেতু ওটস থাকবে। আমরা কি এবার চিকেনটা অ্যাড করব? হ্যাঁ, আমরা এখন চিকেনটা দিয়ে দেবো এখানে। এটা কি অলওয়েজ আমরা চিকেন লেগ পিস দিয়ে করব নাকি আমরা না, ব্রেস্ট পিস? এটা ব্রেস্ট পিস দিয়েও করা যাবে, এটা আচ্ছা। ড্রামস্টিক, লেগ পিস সবকিছু দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। ফ্যান্টাস্টিক। আমি একটু সামান্য পরিমাণ লবণ দিলাম, যেহেতু আমি গ্রেভিতে এখন পর্যন্ত লবণ দিই না, আমি শুধু ফ্রাইয়ের সময় লবণ দিয়েছিলাম। আচ্ছা লাস্টে দিলাম, তাহলে টেস্টের ব্যাপারটাই লাস্টে দিলে হয় বোঝাও যায়, পাশাপাশি টেস্টটা আসে প্রপার ওয়েতে। ওই এক একজনের রান্নার প্রক্রিয়াও তো এক এক রকম। ঈদের সময় কি করেন? ঈদের সময় স্পেশাল রেসিপি কি তৈরি করেন আপনি বাড়ির জন্য? মোটামুটি ঈদের দিন সকালবেলা আমার এভরি ঈদেই থাকে, আমি কোফতা কারিটা খুবই ভালো বানাই, আর আমার বাসার লোক পছন্দ করে। আমি দেখা যায় প্রতি ঈদে কোফতা পোলাও বানাই, আর নাহলে প্রতি ঈদে কোফতা কারি বানাই, যে কোনো একটা থাকে কোফতা রিলেটেড। আচ্ছা, আমাদের এটা ঘন হয়ে আসছে, আমরা জাস্ট চিকেনের হিটটা একটু কমিয়ে দেন আমরা ক্রিম অ্যাড করব। ফাইন। তার আগে আমি একটু চিকেনের সাথে আমি ক্রিমটা একটু টেম্পারিং করে নেব। আচ্ছা, এবার আমাদের এটা টেম্পারিং শেষ, এবার আমরা ক্রিমটা অ্যাড করে দেব। এখানে হাফ কাপের মতো কুকিং ক্রিম আছে। এবার সার্ভ করার পালা। আপনাদের এই প্লেটিং করতে দেখলেই আমার পুরনো স্মৃতি সব মনে পড়ে যায়। হ্যাঁ, সেই টাইমটা অন্যরকম ছিল। তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি চিকেন ফ্রিকাসে। থ্যাংক ইউ লিনা। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল চিকেন ফ্রিকাসে। আপনারা চাইলে এই হেলথ রেসিপিটি তৈরি করতে পারেন আপনাদের ইফতারের জন্য, অথবা কেউ চাইলে কিন্তু সেহরির জন্য এটা তৈরি করতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আরও একবার দর্শক দেখে নিব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। চিকেন ফ্রিকাসে উপকরণ: মুরগি থাই পিস 4 টুকরা, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ, বাটার 4 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, মাশরুম আধা কাপ, তেজপাতা 2 থেকে 3টি, রসুন কুচি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, থাইম 1 টেবিল চামচ, চিকেন স্টক 1.5 কাপ, আদা গুঁড়া 1 টেবিল চামচ, কুকিং ক্রিম আধা কাপ, ধনেপাতা কুচি স্বাদমতো। প্রস্তুত প্রণালী: মুরগির পিসগুলো লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিন। প্যানে বাটার দিয়ে ম্যারিনেট করা মুরগি বাদামি করে ভেজে তুলে নিন। এরপর প্যানে পেঁয়াজ কুচি,
মাশরুম, তেজপাতা, রসুন কুচি, কর্নফ্লাওয়ার, থাইম, চিকেন স্টক দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিন। সিদ্ধ হয়ে এলে আদা গুঁড়া ও মেরিনেট করা মুরগির পিসগুলো দিয়ে দিন। বাদামি রং হয়ে গেলে প্রয়োজন মতো লবণ ও কুকিং ক্রিম দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ কুইজিন চিকেন ফ্রিকাসে। দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা তৈরি করতে পারেন খুবই হেলদি একটা রেসিপি চিকেন ফ্রিকাসে। সো এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যাব। ব্রেকের পরে রয়েছে আরও একটি দারুণ হেলদি রেসিপি। সো সেটা দেখতে হলে থাকতে হবে বা জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। আপনারা দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। প্রিয় দর্শক, সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন সেরা রাঁধুনি সিজন 8-এর পার্টিসিপেন্ট, যিনি রাজশাহী থেকে এসেছিলেন, শারমিন সাবা লিনা। লিনা, ফিরে এলাম ব্রেক থেকে। এবার আপনার সেকেন্ড হেলদি রেসিপিতে যাব। কি করছেন? আচ্ছা, আজকে আমরা দেখাবো হেলদি ওটমিল বোল। আমরা কি করছি ফার্স্টে? আমরা ফার্স্ট এখানে 2 কাপের মতো আমাদের ওটমিলটা নেওয়া আছে, এটা আমরা দিয়ে দিব। আমি সবার আগে ফার্স্টে আমি আমার ওভেনটা প্রিহিটে দিয়ে আসি। শিওর, প্লিজ। বাহ, ফার্স্টে আমি এখানে 2 কাপের মতো ওটস দিয়ে দিচ্ছি। এবার তারপরে আমি এখানে আমার হাফ কাপের মতো পিনাট বাটার আছে। আচ্ছা, দেন আমি দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। আচ্ছা, যেহেতু এটা হেলদি ওটমিল বলেছি, সো আমি এখানে চিনির পরিবর্তে সুইটের জন্য আমি এখানে হানি ইউজ করছি। আমি এখানে 2 টিস্পুনের মতো আমি এখানে হানি ইউজ করছি। তারপরে আমি এখানে সিনামন পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো। এটা স্মেলটাকে আরো Enhance করবে। এনহ্যান্স করবে। পাশাপাশি আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব 1 টিস্পুনের মতন। এবার আমি দিয়ে দিব মিল্কটা। এখানে 1.5 কাপের মতো মিল্ক আছে। আমি এটা আস্তে আস্তে মিক্স করব। ওকে। যেহেতু পিনাট বাটারটা আছে, এটা প্রপার ওয়েতে মিক্স না হলে এটা দেখা যাবে একদিকে সুইট থাকবে, একদিকে কম সুইট হয়ে যাবে। খুবই ইজি দর্শক। আমার মনে হয় যে ওটস দিয়েছে, পিনাট বাটার দিয়েছে, হানি দিয়েছে, মিল্ক দিয়েছে, সো এটা খুবই হেলদি একটা ফুড। আচ্ছা, এটা আমাদের মিক্স করা শেষ। এখন আমরা এটা বলে দিব। আচ্ছা, দারুণ। এবার আমরা আমাদের এটা ডান। আমরা এখন এটা 180 ডিগ্রি তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট বেক করব। ফাইন ফাইন ফাইন। চলে আসুন। সো এটা বেক হতে থাকুক, ততক্ষণে আমরা আর একটু গল্পে চলে যাই। জি। এই যে রাঁধুনি থেকে যাবার পর নিশ্চয়ই নিজের আরও জ্ঞান বৃদ্ধির জন্য অনেক কিছু করেছেন হয়তো, আমি জানি না যে আরও কোনো কোর্স করেছেন কিনা, কারণ প্রায় বছর কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো কোর্স করা হয়েছে আমার রাঁধুনি থেকে যাবার পরে। স্পেশালি আমার যেই কোর্সগুলো ছিল না, আমার যে স্কিলগুলো ছিল না, সেগুলো মোটামুটি সবগুলোই আমার শেষ করা হয়েছে। অ্যান্ড মজার কথা হচ্ছে, রাঁধুনি থেকে যাবার পরে আমি আমার রান্নার যে শুরুটা আমি যেই প্রতিষ্ঠান থেকে করেছিলাম, ওখানে আমি রাঁধুনি থেকে যাবার পরে আমার যে স্কিলগুলো ছিল না, বাদবাকিগুলো নিয়ে নেওয়ার পরে আমি ওখানে জয়েন করেছি। ও, হয়ে গেছে। হ্যাঁ, আমরা আমরা এটা এটা নিয়ে আসতে পারি। সাবধানে। আস্তে, বাহাতে ধরেন না। গুড। রেডি আমাদের বেকড ওটমিল বোল। কিছুটা ব্লার লাগছে, আমি এখানে গার্নিশিংয়ের জন্য কিছু রেড কিছু ইউজ করি। শিওর। আমার স্ট্রবেরি দিচ্ছি যেহেতু প্লেটটা রেড কালার, সো ভাবলাম রেড কিছু দিলে এটা আরো ফুটবে ভালো, টেস্ট মানে দেখতে অনেক সুন্দর লাগবে, লুকেটিভ লাগবে। তো
তৈরি হয়ে গেল আজকে আমাদের হেলদি ওটমিল বোল। থ্যাংক ইউ সো মাচ। হেলদি ওটমিল বোল, বাহ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুবই হেলদি ওটমিল বোল। সো আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসে এই রেসিপি ট্রাই করতে পারেন, এবং আমার বিশ্বাস যারা রাঁধুনিরা আছেন বাড়িতে এই রমজান মাসে প্রত্যেকেই কোনো না কোনো নতুন রেসিপি ট্রাই করতে থাকেন। সো আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। ওটমিল বোল। উপকরণ: ওটস 2 কাপ, পিনাট বাটার আধা কাপ, বেকিং পাউডার আধা টেবিল চামচ, মধু 2 টেবিল চামচ, সিনামন পাউডার আধা টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, দুধ 1.5 কাপ, চকলেট চিপস 1 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: ওভেন 180 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করুন। একটি বেকিং প্যানে ওটস, পিনাট বাটার, বেকিং পাউডার, মধু, সিনামন পাউডার, ভ্যানিলা এসেন্স ও দুধ নিন। দুধ ধাপে ধাপে ঢেলে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে চকলেট চিপস ছিটিয়ে দিন। এরপর 15 থেকে 20 মিনিট ওভেনে বেক করুন। ওভেন থেকে বের করে স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন হেলদি ওটমিল বোল। দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা তৈরি করতে পারেন খুবই হেলদি একটি রেসিপি ওটমিল বোল। অবশ্যই ট্রাই করুন এবারের রমজানে। লিনা, অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য। বাট আমি চাই আপনি আরও একদিন আমাদেরকে সময় দিন। ইনশাল্লাহ আবার আসবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, অ্যান্ড পুরা রাঁধুনি টিমকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আবার অনেক ভালোবাসা, কারণ আপনি রাঁধুনি পরিবারেরই একজন। জি, প্রিয় দর্শক, সময় হলো আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। আমি মৌ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। লিনা, আমরা এবার ইফতারের প্রস্তুতি নিই।